দেখছেন নি সাজনা গাছ দিয়ে আমরা ভর্তা বানাবো। আজকে আমরা উঠে আনছি, এখন এটা দিয়ে আমরা ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজকে সাজনা পাতা দিয়ে রুই মাছ দিয়ে আমরা একটা ভর্তা বানাবো। আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগলে শেয়ার এবং লাইক দিবেন, ঠিক আছে? আমরা এই যে আপনার সাজনা পাতা, ঠিক আছে, আমরা সংগ্রহ করছি। আর রুই মাছের টাকা আমরা 3টা নিচ্ছি, 3টাকে এখন ভাজি করতেছি। এই যে আমাদের মাছ ভাজি হয়ে গেছে, এখন আমরা অন্য উপকরণগুলি করে একসাথে করবো, ঠিক আছে? যে আমরা উপকরণগুলো তেল কড়াই বসা দিদি, একদম জিরা ডাইলা দিলাম, এখন কদ্দুরা আমরা পেঁয়াজগুলো ডাইলা দিলাম, এই যে রসুন ডাইলা দিলাম, লবণ ডাইলা দিলাম, মরিচ ডাইলা দিলাম, একটু প্রাণ হলুদ ডাইলা দিলাম, একটু হলদের পাউডার ডাইলা দিলাম, তারপরে জিরার পাউডার ডাইলা দিলাম। সজিনা পাতাগুলো আমরা ব্লেন্ডার করে নিচ্ছি, আমাদের কাছে এমন কোনো বাড়নের নাই, এই জন্য আমরা ব্লেন্ডার করে নিচ্ছি। এখন আমরা ঢেলে দিব, যে ডাইলা দিলাম সজিনা, যে এগুলা ব্লেন্ডার করছি। এটা আমরা যে মাছগুলা আমরা ভাজি করছি, কাটা মাটা সরাই দিয়া একদম মাছগুলা দিয়ে দিলাম। আমাদের যে সাজনা পাতার আর রুই মাছের যে ভর্তাটা, এটা প্রায় আমাদের রেডি ইনশাল্লাহ। আপনারা ঠিক এইভাবে চেক করবেন, বানাবেন, খাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাজনা পাতার আর রুই মাছের ভর্তা রেডি। আপনারা ঠিক আমি যেভাবে বানাইছি আপনারাও ঠিক সেভাবে বানাবেন, বানায় দেখেন, এরপরে বলবেন খেয়ে, এরপরে আপনাকে বলবেন অনেক টেস্ট, মানে বলা পারে ভাই কোনো কিরকম না। আর আপনারা প্লিজ দেশি বিদেশের বাইরা সবাই আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন। আর কে কোথার থেকে বলছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভর্তা যে বানাইছি সাজনা পাতার, আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।